আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটিতে আমরা প্রিমিটিভ টাইপ ডাটা সম্পর্কে জানব। তো গত ভিডিওতে লেখা কোডগুলোকে আমি আস্তে আস্তে মুছে দিচ্ছি। এই ফাইলগুলোকে আমি ডিলিট করে দিই, আর এখানে ডিস্টের ভিতরে থাকা ফাইলগুলোকেও ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ পুরো প্রজেক্টটাকে নতুন হয়ে যাচ্ছে। তো এইখানে আমরা প্রিমিটিভ টাইপ ডাটা ইন টাইপস্ক্রিপ্ট। তো আমরা এখন দেখব প্রিমিটিভ টাইপ ডাটা কি কি। প্রিমিটিভ টাইপ ডাটার ভিতরে আছে স্ট্রিং, নাম্বার, তারপরে আছে বুলিয়ান, তারপরে আছে নাল টাইপ, তারপরে আনডিফাইন্ড আছে। এই টাইপগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপ ডাটা। অর্থাৎ প্রিমিটিভ টাইপ ডাটা হচ্ছে যে ডাটাগুলোকে সিঙ্গেল লাইনে ডিক্লেয়ার করি আমরা। ধরেন একটা নাম্বার বা একটা স্ট্রিং, এই জিনিসগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপ ডাটা। আর নন প্রিমিটিভ টাইপ ডাটা হচ্ছে একটু কমপ্লেক্স টাইপের হবে, যেই ডাটা টাইপের ভিতরে আমরা অনেকগুলো ডাটাকে স্টোর করতে পারি। ফর এক্সাম্পল অ্যারে বা অবজেক্ট। এই অ্যারে বা অবজেক্ট এইগুলো হচ্ছে নন প্রিমিটিভ টাইপ ডাটা। আর এখানে যে টাইপগুলো আমি লিখছি, অর্থাৎ স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, এইগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপ ডাটা। ধরেন এখানে আমি একটা ভেরিয়েবল লিখছি, সরি, ট্রি নেম। এইটা একটা ভেরিয়েবল আমি নিচ্ছি। এই ভেরিয়েবলের ভিতরে আমি স্টোর করছি ম্যাঙ্গো ট্রি। এইটা হচ্ছে একটা স্ট্রিং। এটাকে আমরা যদি এক্সপ্লিসিটলি, অর্থাৎ আমরা নিজ থেকে যদি টাইপ বলে দেই, সেটা তো আমরা বলতে পারবো এখানে স্ট্রিং। যদি আমরা স্ট্রিং বলে না দেই, টাইপস্ক্রিপ্ট নিজ ইন্টেলিজেন্স ব্যবহার করে এটাকে স্ট্রিং হিসাবে ধরে নিবে। এখন এখানে আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করছি। এইবার আমি একটা নাম্বার ডিক্লেয়ার করছি, কনস্ট রোল নাম্বার ইকুয়াল টু, এটা হচ্ছে রোল নাম্বার। এইখানে যদি আমি মাউস নিয়ে যাই, তো এটা আপনারা দেখতে পারবেন এইটা হচ্ছে একটা নাম্বারকে ইন্ডিকেট করছে। এবং এই রোল নাম্বার এইটাতে যদি আমি পরবর্তীতে গিয়ে, সরি, এইখানে আমি আগে লেট দিয়ে ডিক্লেয়ার করি, নয়তো ইরর খাবে। লেট দিয়ে আমি রোল নাম্বার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এই ভেরিয়েবলটার ভ্যালু যদি আমি পরবর্তীতে চেঞ্জ করতে চাই, রোল নাম্বার ইকুয়াল টু, আমি ধরেন এখানে একটা স্ট্রিং দিব, কিছু একটা দিছি। তো এইটা আমাকে ইরর দেখাবে যে স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু নাম্বার। এখানে আমি আগে নাম্বার ডিক্লেয়ার করছি, পরবর্তীতে এটাতে আমি স্ট্রিং ডিক্লেয়ার করতে চাইলে পারবো না। অর্থাৎ এইটাতে সবসময় আমাকে নাম্বার ডিক্লেয়ার করতে হবে। এইটা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট নিচ থেকে টাইপ ইনফার করছে, এই জন্য পরবর্তীতে আমি স্ট্রিং ডিক্লেয়ার করতে পারছি না। কিন্তু এই জায়গাটাতে যদি আমি নাম্বার লিখি এবং পরবর্তীতে গিয়ে এখানে আমি যদি ওই নাম্বারটা চেঞ্জ করে, ফর এক্সাম্পল 129 এটা দিই, অর্থাৎ এই নাম্বারটা পরবর্তীতে গিয়ে যদি আমি চেঞ্জ করতে চাই, আমি অবশ্যই চেঞ্জ করতে পারবো। এখানে নাম্বার টাইপ ডিক্লেয়ার করছি, এই পরবর্তীতে গিয়ে সবসময় আমাকে নাম্বার রাখতে হবে। অর্থাৎ এটা যদি আমি প্রথমে নাম্বার ডিক্লেয়ার করি, পরবর্তীতে গিয়ে স্ট্রিং বা বুলিয়ান অন্য কোনো কিছু আমি ডিক্লেয়ার করতে পারবো না। এই এক্সপ্লিসিটলি টাইপ ডিক্লারেশনের কাজ কি শুধু এতটুকু? উত্তর হলো না, এতটুকুই না। এইটাতে আমরা আরও অনেক কাজ করতে পারি। যেমন ধরেন রোল নাম্বার,
এই নাম্বারের উপরে যে মেথডগুলো অ্যাপ্লাই করা হয় সেই মেথডগুলো আমাকে নাম্বার অনুযায়ী দেখায় দিবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে মেথডগুলো, অর্থাৎ টু এক্সপোনেনশিয়াল, টু ফিক্সড, টু লোকাল স্ট্রিং, এই জিনিসগুলো নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল, এই জিনিসগুলো স্ট্রিংয়ের সাথে অ্যাপ্লিকেবল না। এই জন্য টাইপ স্ক্রিপ্টে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি, এটা আমাদের কাজ করার ক্ষেত্রে অনেক হেল্প করে। ঠিক তেমনিভাবে যদি এখানে আমি ট্রি নেম দিই, তারপরে যদি একটা ডট দিই, স্ট্রিংয়ের সাথে যে মেথডগুলো অ্যাপ্লিকেবল সেই মেথডগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা। অর্থাৎ এখানে নাম্বারের সাথে অ্যাপ্লিকেবল কোনো মেথড আমাকে দেখাবে না, যেহেতু এটা স্ট্রিং দিয়ে ডিক্লেয়ার করা। তো এইটা হচ্ছে এক্সপ্লিসিটলি টাইপ ডিক্লারেশন। আর এরপরে আমি এখন স্টুডেন্ট, ধরেন এইটা হচ্ছে ফলস দিলাম, এইটা হচ্ছে আমি বুলিয়ান ডিক্লেয়ার করছি। তো এটা আমি বুলিয়ান ডিক্লেয়ার করার পরে পরবর্তীতে গিয়ে ইজ স্টুডেন্টের ভ্যালু আমি কখনোই চেঞ্জ করে বুলিয়ান বাদ দিয়ে অন্য কোনো ভ্যালু ডিক্লেয়ার করতে পারবো না। ফর এক্সাম্পল আমি ইজ স্টুডেন্ট, এইটার ভ্যালু আমি পরবর্তীতে গিয়ে চেঞ্জ করতে চাচ্ছি কোনো একটা স্ট্রিং দিয়ে, ধরেন আবুল মিয়া, কিন্তু আমি এটা করতে পারবো না, কারণ এইটা করতে গেলে আমাকে বলবে স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ বুলিয়ান। অর্থাৎ আমি প্রথমে এটা বুলিয়ান ডিক্লেয়ার করে রাখছি, পরবর্তীতে স্ট্রিং আমি ডিক্লেয়ার করতে পারবো না। এইটা হচ্ছে এক্সপ্লিসিটলি টাইপ ডিক্লারেশনের একটা ফায়দা বলতে পারেন, কারণ আমি জানি না যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু সেটা স্ট্রিং হবে না নাম্বার হবে, এইটা আমি জানি না। যেহেতু এই জিনিসটা রান টাইমে আমাকে একটা সংকেত দিবে যে এটা স্ট্রিং ছিল, তুমি এটাতে নাম্বার ডিক্লেয়ার করছো, এটা হবে না। তো এই জিনিসটা আমাদের কাজের ক্ষেত্রে, অর্থাৎ বড় বড় প্রজেক্টের জন্য এই জিনিসটা হেল্পফুল। এরপরে আছে নাল এবং আনডিফাইন্ড। তো নাল আর আনডিফাইন্ড এই দুইটা জিনিসে হচ্ছে, ধরেন এখানে আমি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, মাই ভ্যালু, এটা আমি এই পর্যন্ত রাখছি। আর আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটার নাম দিলাম নিউ নেম, এটার হচ্ছে আমি আনডিফাইন্ড রাখলাম। এখানে আমি একটা দেখতে পাচ্ছেন, এখানে আমি দুইটা ভ্যালু ডিক্লেয়ার করছি, প্রথমটা হচ্ছে মাই ভ্যালু, এখানে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, প্রথমটার নাম হচ্ছে মাই ভ্যালু, দ্বিতীয়টার নাম হচ্ছে নিউ নেম। তো নিউ নেম এইটা আমি আনডিফাইন্ড রাখছি, এইটার অর্থ হচ্ছে আমি ইচ্ছাকৃতভাবে নিউ নেমটাকে নাল ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করছি। অর্থাৎ আমি চাই যে নিউ নেম এই ভেরিয়েবলের ভ্যালুটা কিছুই না থাকুক, এটা আমি চাই। কিন্তু মাই ভ্যালু যেটা আমি ডিক্লেয়ার করছি, এইটার ভ্যালু আমার দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি এটা দিতে পারি নাই, অর্থাৎ এটা আনইনটেনশনালি ফাঁকা। আর দ্বিতীয়টা হচ্ছে ইন্টেনশনালি ফাঁকা। তো যেইটা ইন্টেনশনালি ফাঁকা, অর্থাৎ যে ভেরিয়েবলটার ভ্যালু ইন্টেনশনালি ফাঁকা থাকবে, ইন্টেনশনালি আনডিফাইন্ড থাকবে এবং টাইপ থাকবে অবভিয়াসলি এনি। তো ইন্টেনশনালি যেই ভেরিয়েবলটার ভ্যালু ফাঁকা থাকবে সেইটা হচ্ছে আনডিফাইন্ড, এবং যেই ভেরিয়েবলটার ভ্যালু আনইনটেনশনালি ফাঁকা থাকবে, অর্থাৎ মাই ভ্যালু এই ভেরিয়েবলটার একটা ভ্যালু ছিল কিন্তু সেই ভ্যালুটা আমি কোনো কারণে দিতে পারি নাই বা মিস্টেক হয়ে গেছে, আমি কোনো কারণে এটা মিস করে ফেলছি, এই ক্ষেত্রে এইটা হচ্ছে নাল টাইপ হয়ে যাবে, এটা এই ভেরিয়েবলটার ভ্যালু হচ্ছে নাল হয়ে যাবে। আর এই ভেরিয়েবলটার ভ্যালু আমি ইচ্ছা করেই নাল রাখছি, সেই জন্য সেটা হয়ে যাবে আনডিফাইন্ড। অর্থাৎ যেটা ইচ্ছা করে ফাঁকা রাখা হবে সেটা হচ্ছে আনডিফাইন্ড, এবং যেটা অনিচ্ছাকৃতভাবে ফাঁকা রাখা হবে সেটা হচ্ছে নাল। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলা, এবং প্রিমিটিভ ডাটা টাইপের কিভাবে আমরা প্রিমিটিভ ডাটা টাইপের টাইপ ডিক্লেয়ার করি। তো এই ভিডিওটা এই পর্যন্তই।